আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। দেশজুড়ে তাপপ্রবাহ থাকলেও বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। আগামী রোববার থেকেই খুলছে স্কুল কলেজ। এছাড়া ৪ মে থেকে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। উপসচিব রহিমা আক্তার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ২৮শে এপ্রিল রোববার থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খোলা থাকবে এবং শ্রেণী কার্যক্রম অব্যাহত থাকবে। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণী কার্যক্রমের যে অংশটুকু শ্রেণীকক্ষের বাইরে পরিচালিত হয়ে থাকে এবং সূর্যের আলোর সংস্পর্শে আসতে হয়, সে সকল কার্যক্রম সীমিত থাকবে। ওদিকে কমছে না তাপদাহ। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষ। দুর্বিষহ অবস্থা নেমে এসেছে জনজীবনে। শহর থেকে গ্রাম সর্বত্রই ভুগছে মানুষ। নিয়মিত হিটস্ট্রোকে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। হাসফাস অবস্থা থেকে মুক্তি পেতে আল্লাহর দরবারে হাত তুলছেন ধর্মপ্রাণ মানুষ। আদায় করা হচ্ছে ইস্তিসকার নামাজ। 2 দিন কিছুটা কম থাকার পর তাপমাত্রার পারদ আবারও ঊর্ধ্বমুখী। তীব্র তাপপ্রবাহ ফের অতি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বার্তায়ও। সংস্থাটি আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে। এ নিয়ে চলতি মাসে 3 দফায় হিট অ্যালার্ট জারি করা হয়। বৃহস্পতিবার হিটস্ট্রোকে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ব্যাংক খাতের টালমাটাল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এতে সাংবাদিকরা আগের মতো কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করতে পারছেন না। গত 1 মাস ধরে এমন পরিস্থিতির কারণে ক্ষুব্ধ সাংবাদিকরা। এই পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সামনে সাংবাদিকরা অবস্থান নিয়েছেন। তারা বলেন, বড় ঋণখেলাপি ও অনিয়মে জড়িত ব্যবসায়ী ও ব্যাংকগুলোকে গণমাধ্যম থেকে আড়াল রাখতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে তার প্রকৃত চরিত্র প্রকাশ পাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠার পর আগে কখনো এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। সড়ক দুর্ঘটনায় 2 ছাত্র নিহত, 1 শিক্ষার্থী আহত হওয়ার পর ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভের মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের 4র্থ দিনের মতো আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আদেশ দেয়। এছাড়া বিকেল 5টার মধ্যেই হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে বিদেশিদের যে কোনো ভিসায় ওমরা পালনের অনুমতি দিচ্ছে সৌদি আরব। পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের জন্য ভিসা ব্যবস্থাপনা করতেই এই উদ্যোগ। বৃহস্পতিবার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গালফ নিউজ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, যে কোনো দেশ থেকে যে কোনো ভিসায় সৌদি আরবে আগতরা এখন থেকে বিনা বাধায় ওমরা পালন করতে পারবেন। মন্ত্রণালয় আরও বলেছে, ব্যক্তিগত, পারিবারিক, ট্রানজিট, শ্রম ও ই ভিসা সহ সব ভিসাধারী ব্যক্তি এই সুযোগ নিতে পারবেন। মানবজমিন খবর শেষ হলো।